পোলটা আমাদের খুবই প্রয়োজন। এটা দিয়ে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করে, এই দিয়ে সহজ একটা ইয়ে। আমাদের এদিকে একটা স্কুল আছে, হারিটানা আদর্শ স্কুল, ছেলেমেয়েরা যাতায়াতের জন্য ইয়ে। আবার এদিকে আমাদের আর একটা স্কুল আছে সাইদিয়া সরকারি প্রাইমারি, ছেলে মেয়েদের জন্য খুবই উপকারী। আবার জনসাধারণের জন্য এটা একটা সহজ ইয়া। এখন সেই মানুষ হাঁটাচলা করলে আমরা এই যে উঠে কথা বলতেছি এখানেই দোল খায়। হ্যাঁ, এবং কোনো বাচ্চারা যাইতে না, দুই আগা পাশা অবস্থা, ওই পিছনটাও ওই রকম, সামনেরটাও ওই রকম, এর দিয়ে মানুষ হাঁটতে পারে না। আমাদের এই এই জায়গা থেকে স্কুল কলেজের ছেলেরা আসা যাওয়া করে, তারপরে ছাত্ররা আসা যাওয়া করে, প্রাইমারি স্কুল ছাত্ররা যায়, এবং এই বহু ট্রলারের মালিক যারা, ট্রলার বাইশ যারা এইখান থেকে চলাচল করে, যদি এই পুলটা না খায় তাহলে আমাদের খুবই একটা অসুবিধা। আমরা খুবই অবহেলার মধ্যে আছি। এখন এই সামনের দাঁড়টাও ভরা না, যাইতে উঠতে, এই যে হাঁটতেছি তাতেই দোল খাইতেছে। এই কথা বলতেই তো আমাদের ভয় লাগে, কিভাবে দিয়ে মানুষ চলে। আমাদের এটা পোলটা যদি না থাকে তা সমস্যা শেষ নাই। মানে এই যে এই পোলটা না থাকলে স্কুলে যত ছেলেমেয়েরা এই পারের ওপারের ওই বড় পোল যে যাইতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় বেশি, কষ্ট বেশি, গ্যাদারিং বেশি হয়। আর এই পোলটা থাকলে সরাসরি ওই দেখেন সামনে দেখতে পারতেছেন এই যে মেয়েরা মহিলারা কিভাবে এই পোলটা দিয়ে আসতেছে। আর ওইদিকে তাকান, দেখবেন ওখানে কোনো এই সমস্ত লোক ওখান দিয়ে হাঁটাচলা করে না। এই জন্য আমাদের এই পোলটা যথেষ্ট দরকার। আমরা চাই যেন এই পোলটা থাকে, আমাদের এই এলাকার মা বোন ছেলেমেয়েরা নিরাপদে হাঁটতে পারে, বাজারে আসতে পারে, স্কুলে যাইতে পারে, পানি আনতে পারে। ওপার হইলে পানির ব্যবস্থাটা বেশি, এই জন্য মহিলারা হইলে ওপার যাইয়া পানি আনে এপার ওপারে। এই জন্য আমাদের বিশেষ দরকার এই পোলটা। এই ব্রিজটা আমাকে দরকার। মানুষ এই ব্রিজ থেকে অনেক মানুষজন চলাচল করে, গাড়িগুলো চলাচল করে। এই ব্রিজটা যে খুব মানুষে খুব কষ্ট করে। তো এই দিন দিন ওই কাঠের পোল দেয়, ওই ভাঙ্গে যায়, আবার ভাঙ্গে যায়, এই অবস্থা। বিশেষ করে বাদুরতলা, গহরপুর, হারিটানা, কোরাইল্লা, এই 4 ওয়ার্ডের মানুষের জন্য এই পোলটা বিশেষ প্রয়োজন। এবং অর্থনৈতিক অবস্থায়ও আমাদের এই পোলটা হইলে অনেক সেফ হয়। অনেক জিনিসের জন্য আমাদের বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করতে হয়, সেটা করতে হয় না। হ্যাঁ, এটা আমাদের যারা সরকারের কাছে জোর অনুরোধ, এটা পূর্ণ রিপেয়ারিং করে আমাদের পোলটা যেন সংস্কার করে, যাতে আমাদের অবহেলিত মানুষগুলোর উপকার হয়। আমাদের অনেক ক্ষতি হবে। স্কুল দুই পাশে 2টা স্কুল আছে, স্কুলের ছেলে মেয়ে অনেক চলাফেরা করে। এই জন্য আমাদের পোলটা না থাকায় বাজার উন্নত হয় থাকলে। এই ব্রিজটা তো আমাদের যথেষ্ট সমস্যা, কারণ এতে আসা যাওয়া, এই যে জেলেদের যে মাছ বরফ ক্যারিং করা, এই একটা রোড আছে মাত্র, ওই সমস্ত নদীর মাছ এই জায়গায় দেওয়া ক্যারিং করে পাথরঘাটা চরদানি নিয়ে যায়। এটা তো পারা যায় না। এই ধান চাল যারা বিক্রি করে, মানে ওই ডাইল ডুল এত নেওয়া যায় না। আর বর্তমান তো খুবই ঝুঁকির মধ্যে, আবার গাড়িও চালাই, ওভার যাইতে আইতে দোকান আছে ওই জায়গায় কতটিখান, মানে একটা বাজারের মতো, বান্দাগাড়া বাজার। এই যে মানে ওই যে মানে দোকানের যে মালপাতি, এগুলো তো এখান থেকে পারে না। বর্ষার দিনে আইতেছে না, তো কোনো কায়দাই নেই। বর্ষা একমাত্র ওদিকে গেলে কাঁচা রাস্তা, এই একটা মাত্র সড়ক আছে। এই পোলটার কারণে আমরা খুব বিপদের মধ্যে। আমরা চাই অতি দ্রুত যাতে বৃষ্টি হয়, বাচ্চারা স্কুলে যেতে পারে না। হাই স্কুলে যায়, প্রাইমারি একটা স্কুল আছে, এই প্রাইমারি স্কুলটা ছোট ছোট বাচ্চারা যায়, একদম ছোট বাচ্চারা এখান থেকে যেতে পারে না। এর লেগে আছে, এটা ব্রিজ হওয়ার দরকার। এখন সবার দরকার, বাজারের দরকার, আমাকে সবাই গাঁও গ্রামের সবাই সমস্ত মানুষের দরকার। পাথরঘাটায় 39টার মতো ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ রয়েছে, যেগুলো আমরা আগে কিছু প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি। এখন নতুন আরেকটা প্রকল্প আসছে, যে প্রকল্পে আমরা এই ছোট ছোট কালভার্ট, তাছাড়া আয়রন ব্রিজ যেগুলো অকেজ অবস্থায় আছে, ওইগুলা নতুন করে করার জন্য ডিপিভুক্ত তালিকাভুক্ত করতেছি। আশা করি অদূর ভবিষ্যতে খুব দ্রুত ইনশাআল্লাহ এগুলা কাজ হবে।